রে মাসুদ, তুই কি ফুচকার মধ্যে জাদু মন্ত্র পড়া ফুদেস নাকি? ফুচকা যে কত মজা হয় ভাই, ঠিক কইছো। চেয়ারম্যান সাহেবের ভাইয়া, তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা, কুইক। সরি ভাইজান, এই মাসুদ খান বাবুল কারো চাকর না। আর দোকানে যে আগাইবো হ্যাঁ আগে ফুচকা পাইবো। হোয়াট? এই লাইলা কখনো সিরিয়াল মেইনটেইন করে না। আমি মাসুদ কারো গোলাম না, আর এটা কারো বাপের দোকান না। সিরিয়ালে বোন আসতে দিলে ফুচকা পাইবেন। আপনারা বোন ফুচকা দিতেছি কেন? আপনারা বোন বোন বলেন। আমি চেয়ারম্যানের মেয়ে, আমি ফুচকা পাবো, তারপর গ্রামবাসীরা ও এক্ষুনি যা গিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে নিয়ে আয়। আজকের মতো ফুচকা দোকান বন্ধ। আপনারা আজকে যান, আজকে বেচা কেন হইব না। আজকে দোকান বন্ধ, দোকান বন্ধ। তোর এত বড় সাহস, তুই ভরা বাজারে আমার মেয়ের অপমান করস? আপনার মাই আমার দোকানে যায় মানুষের খাওয়া নিজের হাতে ধাক্কায় ফালাই দিছিল। ও আমার মেয়ে, ও যেটা করবে সেইটাই ঠিক। আমি আসলে বুঝা পারি নাই, গাছ যেরকম হইব ফল তেমন হইব। এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে, তারপর ও দোকান খুলবে। এটাই ওর শাস্তি। চেয়ারম্যানের বেটিকে সুস্থ রাখার দায়িত্ব আমি নিছি। আইন ম্যাডাম, আইন আইন। আপনাকে তো অপেক্ষা করতেছিলাম। আমার বাবার এক থাপ্পড়ে তো সব অহংকার চলে গেল নাকি? আপনার আবার থাপ্পড় খাওয়ানোর পর আমার জ্ঞান বুদ্ধি ফিরাইছে। কালকে তো খাইতে পারেন নাই, আজকে মজা করে খান। ম্যাডাম কিছু হয়েছে? পেটে কি মশাইতেছে? তুই এই ফুচকা কিছু মিক্স করছিস? সি 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 সি। আশেপাশে ভালো ওয়াশরুম আছে? হ্যাঁ আছে তো। এটা দিয়ে আমি কি করবো? ওই যে ঝোপটা দেখতেছেন, একেবারে 5 স্টারের মতো। মুঝে গাড়ি স্টার্ট দে। দৌড় দেন ম্যাডাম, দৌড় দেন। কালকে সব খাওয়াইছে না, ফুচকা খাওয়াই দিছি। ওই মাসুদের ফুচকা খাওয়ার পর থেকেই তো আমার এরকম অবস্থা হয়েছে। ও নিশ্চয়ই আমরা যাওয়ার আগে ফুচকাতে উল্টাপাল্টা কিছু মিশাইছিল। মাইয়াটা ঢাকায় গেছিল পড়ালেখা করতে, সেই সময় তো তুই ভালোই আছিলি। গ্রামে ফিরে এসে আবার তোর পিছে লাগছে। আল্লাহ জানে সামনে কি হয়। আই হাই, তুই মনে দিছ চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবে রে। এই সফ সফ সফ। আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি। সত্যি করে বল, কালকে তুই আমার ফুচকা কি মিশাইছিলি? কি মিশামো? কিসে মিশা নেই? এই তো আপনার মাথা থেকে কইতাছি। আরে তুই মরবি কি লেখা? এই, তুই আমার ম্যাডামরে তুই করতেছস শালা। আমি ঢাকা যাওয়ার আগে যে প্রাইমারি স্কুলে পড়তাম, সেই স্কুলে ওইও পড়তো। তখন থেকে আমাকে তুই বলে রাখতো। ম্যাডাম খারাপ হয়েছে কেন? আপনাকে আমি স্পেশাল ফুচকা বানায় রাখছি। আমরা এনে বন্ধই বন বন বন। আগে তুই ওই প্লেট থেকে ফুচকা খাবি, তারপরে আমি এই প্লেট থেকে খাবো। ঠিক আছে, এই যে আমি খাই দেখাই দিতেছি। আমার ঝাল আছে, গাড়ি স্টার্ট দে। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! সকালবেলায় লোকজন ডাকবি, তখন ওরা তুলে আনবি। আমি কি এমন করছি যে আপনি আমার এরকম বন্ধুকে নলের সামনে খাড়া করে রাখছেন? তুই আমার মায়ের ফুচকায় ঝাল দিছস কেন? ফুচকা বানাইতে গেলে কত মশলাপাতি, কত কিছু মিলান লাগে। ফুচকায় তুই যেটা খুশি সেইটা দে, তুই আমার মায়ের ফুচকায় কেন ঝাল দিবি? আমি আর আপনার মায়াতে এক ক্লাসে পড়াশোনা করতাম, এখন তো একটু শয়তানি করতে পারি, এর লেগে একটু জাল মিলাই দিছিলাম, আর কিছু করি নাই। এই ফকিন্নির বাচ্চায় কয় কি সহপাঠী? ও যেহেতু আমাকে ঝাল খাইয়েছে না, তুমি ওকে ঝাল খাইয়ে দাও। যা ভেতর থেকে 1 গামলা কাঁচামরিচ আন। আজস রাখ। বেশি করে নে। আম্মা অনেক ঝাল লাগছে আম্মা, আমি ওই মায়ের ছাড়তাম না আম্মা। চল মজিদ। হ্যাঁ, আমি একটু চালাবো। ভাই একটু সাবধানে চালান, এই এলাকার মানুষ কিন্তু আবার আপনাদের চেনে না। দেখো না, তুই কি শিওর আমি আইবো? আরে হ, আমি 100 রেডি দিয়ে আইবি। চাচা আপনি রেডি? হ হ, আমি রেডি। ওরে আমার মুরগি মারে ফেলাইছে রে, ওরে আল্লাহ রে, আমার মুরগি মারে ফেলাইছে। এটা কোনো কাম করছে? চাচার মুরগিটা এমনি মারা গেছে। ওই গাড়ির ভিতরে তো মারেন, এটা কি করছেন না দেখা যান, এটা কি করছেন না? মুরগি মারা ফেলাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কান্না করে না, দাঁড়ান। এনেন, এটা মুরগি কিনে নিয়ে। টাকা খুশি গেলাই আমার মুরগি ফেরত দে। হিসাব করে কথা কইবা, চিনা রে? হাই, ঠিক না, তুই করেন। এটা কিন্তু আপনার বাপের এলাকা না। হের লোকে যদি কাহিনী করেন, গ্রামবাসী আবার লাঠি শুরু হয়। তুই এখানে কি করছিস? আমরা যাইতেছিলাম এই রাস্তা দিয়ে, আমরা হাঁটতে পারি, এটা রাস্তা না। আমার মুরগি ফেরত দে, নাহলে কিন্তু ফাটা হলাম একদম। খালি খালি এগুলো আমার লাভ আছে, মাফ করে দেন, থাক ছেড়ে দেন। মাফ করতে পারি, হ্যাঁ কান ধরে আমার কাছে মাফ চাইবো। ইম্পসিবল। আই এম সরি। কান ধরে 10 বার উপর করা লাগবো। এক এক না না না, এটা বাবাকে বলা যাবে না। বাবা যদি এটা একবার জানতে পারে, মারাত্মক কেলেঙ্কারি বাঁধিয়ে বসবে।
আমার সাথে করছে তো আমি বুঝবো, তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। হ্যালো, হ্যাঁ মাসুদ, রূপা কইতেছিলাম। 2টা বছর ধরে আমার খালি ফোনেই কথা কইতাছো, না আজ পর্যন্ত দেখা দিলা না, কোনো সময় তোমার বাড়ির ঠিকানাটা দিলা। জানবা সময় হইলে সবই জানবা। ঠিকানা হলো চাঁদের দেশ, আর আমি হইলাম চাঁদের বুড়ি। তুমি তোমার ওই গ্রামের ম্যাডামের সাথে আজকে কি কি কাণ্ড ঘটালে সেটা তো আর বললাম না। আজকে যে কাহিনীটা করছি তুমি শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবো। একটা নাটক সাজাইছি, সাজায় তারপরে তো ওরা কান ধরায় মাফ চাওয়াইছি। অবশ্য পরে আমার নিজের কাছে খারাপ লাগতেছিল। চাচা, গতকালকে আপনি ছিলেন না। ওই ফুসকালার মায়ের কান ধরাবি, এক্ষুনি করবি কাজটা। মাসুদ, এই মাসুদ, কই তুই? মাসুদ তো বাড়ি না বাবা। কানে ধর। আমার পোলা ভুল করছে, পোলারে মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। এমন তো মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। মাসুদ তোর মারে তোর মারে চেয়ারম্যান লোকজন কানে ধরে উঠবস করিতেছে। আমার মারে এই ফোনটা হতো রূপা, আমি দেখতাছি। ভাই লাইলা কই তুই? বাইরে আয়। মাসুদ তুই তোর যত ঝামেলা ছিল সব আমার লোক আসছিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? চেয়ারম্যানের বাড়িতে এসে মাস্তানি করো, তোরে খাওয়া। আমার মায়ের গালে পানি ডালছিস না? আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মারে অপমান করে আমি জীবনে সহ্য করতে পারবো না। মাসুদ তুই শান্ত হ। এই কি শান্ত হবো আমি? কি শান্ত হবো? আমার বন্ধু গান। আই মজিদ, বাবা তুমি কোথাও যাবে না। তুমি কেন ওর মাকে অপমান করলে? আমি বলেছিলাম করতে, এখন ও যা করেছে একদম ঠিক করেছে। মাসুদ, আমি সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার সাথে আমার ছোটবেলায় একটা খুনসুটি সম্পর্ক ছিল। গ্রামে ফিরে এসে ভেবেছিলাম তোমার সাথে সেই আগের মতো দুষ্টুমি খুনসুটি করি। তো বিষয়টা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে আমি সত্যি খুব লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার সাথে রূপা সেজে যে মেয়েটি কথা বলে আমি লায়লা, আমরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারি আমাদের মধ্যে। ভাই অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? চাচি ওর অনেকদিন যাবত খুঁজতেছে, ওই যে গেল কেউ কইতে পারে না। মাসুদ কই বল? আমি জানি না। কিন্তু দাদি এক কোপ দিয়ে তোর কল আলাদা করে ফেলবো। কইতেছি ম্যাডাম, কইতেছি আপনি আমার ভেদিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়। এই চিঠিটা পড়া আপনার বাপের মাথা গরম হয়ে যায়। কালু ডাকাতের ফোন দিয়ে আনায়া মাসুদরে খুন করায়, আর মাসুদের লাশ গাঙ্গের জলে ভাসায় দেয় কালু ডাকাত।